এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের বৈঠকে হাজির হয়েছেন গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে বৈঠকটা শুরু হচ্ছে, এই বৈঠকটা হওয়ার ফলে একটা বিরাট একটা আলোচনা চলছে, ঝাঁপিয়ে পড়বে ভারতের সেনা বাংলাদেশে, ইউনূসকে হটিয়ে দেবে, সেখানে শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে প্রত্যাবাসন করবে, তাকে বসিয়ে দেওয়া হবে তার ক্ষমতায়। রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ সহকর্মী মনিরুল ইসলাম আছেন সেখানে। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা কিন্তু ভয়ঙ্কর রূপে শাহবাগে অবস্থান নিয়েছে এবং তুলপাড় পরিস্থিতি করছে। এদিকে আজ সন্ধ্যার পর ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ একসাথে মাঠে নামে। দেশের প্রতিটা জনগণ আতঙ্কে আছে শেখ হাসিনার নতুন পরিকল্পনা। দর্শক, এদিকে মাঠে নামেন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ। বাংলাদেশের প্রতিটা মানুষ আতঙ্কে আছে শেখ হাসিনার নতুন কৌশলে। এদিকে আওয়ামী লীগের কিছু সহকর্মীরা যেভাবে মাঠে হুমকির হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের, বাংলাদেশ যেন একটি রণক্ষেত্রে পরিণত হবে সেরকম দেখা যাচ্ছে। চলুন দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটি না টেনে ছোট্ট করে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। গতকাল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে, যেখানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করবে সেখানেই পুলিশ তাদেরকে প্রতিহত করবে এবং গ্রেপ্তার করবে। তবুও আওয়ামী লীগের মিছিলকে ঠেকানো যাচ্ছে না। তবুও আজকেও আওয়ামী লীগ সারা বাংলাদেশে এবং ঢাকা মহানগরের সকল জায়গায় ঝটিকা মিছিল করছে এবং মতিঝিলের মধ্যে ঝটিকা মিছিলে আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের উপর। ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে 50টি থানা আছে। এখন 50টি থানার সকল পুলিশকে যদি দারোয়ানের মতো আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রতিহত করার জন্য লাগিয়ে দেন, তাহলে বাংলাদেশের অন্যান্য কাজগুলা করবে কে? অন্যান্য জায়গায় ফোকাস দিবে কে? জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কে? দেশে যে গুম, হত্যা, খুন, চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন ধরনের নেশাদ্রব্যের ব্যবসা হচ্ছে, ওগুলা নিয়ন্ত্রণ করবে কে? পুলিশকে এখন আপনারা দারোয়ান বানিয়ে ফেলেছেন। পুলিশকে প্রত্যেকটা রোডে, ওয়ার্ডে, থানার মধ্যে বিজি রেখেছেন আওয়ামী লীগকে শুধু দমন নিপীড়ন করার জন্য, আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে দমন করার জন্য। আরে ভাই, কতজনকে গ্রেপ্তার করবেন? কতজনের আদর্শকে আপনারা ভয় দেখিয়ে চুপ রাখতে পারবেন? সম্ভব না। বাংলাদেশের মধ্যে 68টি কারাগার আছে, এখন একটি হয়তো বেড়েছে, 69টি হয়েছে। 13টি হচ্ছে কেন্দ্রীয় কারাগার, 55টি হচ্ছে জেলাভিত্তিক কারাগার। এইসব কারাগারের ধারণ ক্ষমতা হচ্ছে 42,500 জন। তবুও বাংলাদেশের মধ্যে তার ডাবল রাখা হয়, মানে প্রায় 80,000, 90,000 মতো। আমি ধরে নিলাম 1 লাখ কয়েদি এবং হাজদি বাংলাদেশের কারাগারে রাখার জন্য জায়গা আছে। বাংলাদেশে কি 1 লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে? খালি কোটি কোটি আওয়ামী লীগের কর্মী আছে, আর 1 লক্ষ আওয়ামী লীগের কর্মীকে অ্যারেস্ট করে কি কারাগারে রাখতে পারবেন? সেখানে অনেকে তো অরাজনৈতিক লোক আছে, বিএনপির লোক তো থাকতে পারে, অন্য অপকর্মের কারণে থাকতে পারে না, থাকতে পারে। ধরে নিলাম 70,000 লোক আপনারা গ্রেপ্তার করেছেন। এখন তো গ্রেপ্তার করতে করতে জেলও জায়গা দিতে পারতেছেন, এদেরকে রাখবেন কোথায়? তাহলে আগেরগুলো জামিন দিতে হবে। তো আগেরগুলো জামিন দিলে আগেরগুলো তো আওয়ামী লীগের কর্মী, তারাও তো আবার ঝটিকা মিছিল করবে, আবার তাদেরকে ধরে নিয়ে গেলেন, আবার আগেরগুলো জামিন দিতে হবে, কারণ রাখার জায়গা নেই। আপনাদেরকে জেলের পর জেল খুলতে হবে, যেখানে 50 থেকে 1 লাখ আওয়ামী লীগের কর্মীকে অ্যারেস্ট করে রাখতে পারবেন। এরকম এটা কি বাংলাদেশের মতো দেশের সম্ভব? কখনোই সম্ভব না। বাংলাদেশের জায়গাও নাই এমন। তাই এসব ঝটিকা মিছিল পুলিশের পক্ষে প্রতিহত করাও সম্ভব না। আর পুলিশকে দারোয়ান বানিয়ে আর ছোট করিয়েন না, পুলিশকে পুলিশের কাজ করতে দেন। আওয়ামী লীগ জনগণের কোনো দুর্ভোগ করতেছে না, আওয়ামী লীগের কাজ করতেছে, আওয়ামী লীগের মিছিল করে চলে যাচ্ছে। এখানে আপনারা ভয় ভীতি দেখিয়ে পুলিশকে একটা কাজে বিজি রেখে অন্য কাজগুলোতে পুলিশ ফোকাস দিতে পারতেছে না, চুরি ডাকাতি, গুম খুন হত্যার দিক দিয়ে ছেড়ে দিচ্ছেন। আবার পুলিশ যদি ঝটিকা মিছিল প্রতিহত করতে না পারে, পুলিশকে আবার চাপ দিয়ে আপনারা চাকরিও খেয়ে ফেলতেছেন। আবার আপনাদের লোককে যদি পুলিশ ধরে নিয়ে যায় অপকর্ম করার ফলে, পুলিশকে সেখানে আপনারা মাফ করে ওই লোককে ছাড়িয়ে আনতেছেন, তাহলে পুলিশ করবেটা কি? আর এই পুলিশ দিয়ে কি আপনারা আগামীতে জাতীয় নির্বাচন করতে পারবেন? অসম্ভব। এই পুলিশ দিয়ে আগামীতে জাতীয় নির্বাচন অসম্ভব, কারণ এই পুলিশকে আপনারা ভঙ্গুর করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন 5ই আগস্টের পরবর্তী সময়ে। পুলিশ এখন না পারতেছে এদিকে যেতে, না পারতেছে ওইদিকে যেতে। তবুও যে সকল পুলিশ এখন জামাতপন্থী, বিএনপি পন্থী, আওয়ামী লীগের স্টিম রোলার চালাচ্ছে, তারা তাদের জীবনের রিস্ক নিয়ে চালাচ্ছে। কারণ তারা ভালো করেই জানে আওয়ামী লীগের একটু পরিস্থিতি যদি ভালো হয়, কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমার পরিবারের লিস্ট ধরে ধরে তারা মারবে। এটা বাস্তবতা মেনে তারা করছে একমাত্র ওই মতাদর্শের কারণে। কিন্তু এগুলো বেশি দিন স্থায়িত্ব থাকবে না। বাংলাদেশে অনেক পুলিশ আছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা এভাবে দমন নিপীড়ন চালাবে না। কারণ তারা আওয়ামী লীগের আমলে কিছু জিনিস এমন করার কারণে 5 আগস্ট কি পরিণত হয়েছে তারা ভালো করে জানে। এখন যদি তারা আবার সরকারের কথা শুনে আওয়ামী লীগের উপর স্টিমুলার চালায়, আওয়ামী লীগ কি করতে পারে সেটা তারা ভালো করে জানে। হয়তোবা চাকরি বাজাতে কেউ বাধ্য হয়ে করছে, কিন্তু অতিরিক্ত কিছু
তারা করতে পারবে না, তারা সেটা উপলব্ধি করতে পেরেছে। তা পুলিশকে দারোয়ান বানানো থেকে বিরত থাকুন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা যে খেলা দেখাচ্ছে সেই খেলাতে সরকার সম্পূর্ণরূপে বাকরুদ্ধ হয়ে গিয়েছে, সরকার সম্পূর্ণরূপে পরাস্ত হয়ে গিয়েছে। সেই লজ্জা মেনে নিতে না পেরে পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সেই লজ্জা মেনে নিতে না পারে পুলিশকে বলা হচ্ছে যেখানেই পাবা, যেখানে ঝটিকা মিছিল হবে সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আরে ভাই, মগের মূল্য নাকি দেশে একটা? যেখানে পাবে সেখানেই নিরীহ লোককে গ্রেপ্তার করবেন, যেখানে পাবে সেখানেই প্রতিহত করাবো। পুলিশ কি আমাদের শত্রু নাকি? না, আমরা পুলিশের শত্রু। পুলিশকে আবার কাঠগড়ায় দাঁড়া করাচ্ছেন কেন আওয়ামী লীগের সামনে? পুলিশকে আরেক বিপদে ফেলতে চান? এই পুলিশকে আপনারা আবার প্রশ্নবিদ্ধ করতে চান? পুলিশকে আপনারা যেখানে সংস্কার করার দরকার ছিল সেখানে সংস্কার না করে পুলিশকে লেলিয়ে দিয়েছেন আওয়ামী লীগের উপর, যাতে আওয়ামী লীগের কর্মীরা আবার পুলিশের উপর খেপা হোক। যখন আন্দোলন চাঙ্গা হবে আবার পুলিশ মরুক। বারবার শুধু পুলিশ মরবে? পুলিশ কেন রিস্ক নিবে? 5 আগস্ট যে পুলিশগুলো মারা গিয়েছে, গর্ভ অবস্থায় যে পুলিশ মহিলা পুলিশ মারা গিয়েছে, তাদের কোনো বিচার হয়েছে? বিচার হয়নি। তো আগামী তো এ সকল পুলিশকে আওয়ামী লীগ মেরে ফেলে তাহলে বিচার হবে না? পুলিশ তো এটা ভালো করে জানে। তাহলে কেন পুলিশ রিস্ক নিয়ে আওয়ামী লীগের উপর স্টিমগুলো চালাতে যাইবে, ঝটিকা মিছিল দমন করতে? তো দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি আসলেই গুরুত্বপূর্ণ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা দেশে হইচই সৃষ্টি করেছে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখেছেন। আপনাদের মতামতগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে রেখে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।